সফট কমার্সে কীভাবে আপনি শপ ওপেন করতে পারবেন এই ভিডিওতে ফুল প্রসিডিওরটা দেখিয়ে দেওয়া হবে। শুরুতে আমি এখানে আমি যে আইডি দিয়ে শপটা ক্রিয়েট করব আমি ওই আইডিটি লগ ইন করে নিয়েছি এবং আমি এখানে সরাসরি কানেক্টিং ফ্রেন্ডে ক্লিক করব। কানেক্টিং ফ্রেন্ডে ক্লিক করার পর এখানে তিনটা অপশন আসবে। আমি এখানে ক্রিয়েট সার্ভিসে ক্লিক করব। এখানে শুরুতে আগে হচ্ছে নাম্বার সিলেক্ট করে নিতে হবে। আপনি যেই নাম্বার দিয়ে আইডিটি লগ ইন করেছেন সেই নাম্বারটি এখানে দিতে হবে। এরপর এখানে ওয়ার্ক স্টেশন এবং ক্যাটাগরি অবশ্যই আপনার প্রোডাক্টের উপর নির্ভর করে এখানে ওয়ার্ক স্টেশন সিলেক্ট করবেন। যেহেতু আজকে আমি আপনাদেরকে একটি জেন্টস কালেকশনের একটি শপ ওপেন করে দেখাবো, এখানে আমি এন্টারপ্রেনার দিচ্ছি। এরপর আমি ক্যাটাগরি চুজ করে নিয়েছি। এখানে ড্রেস ডিজায়ার মেইল এসেছে, আমি মেইলে ক্লিক করব। এরপর আমি বিজনেস নেম দিব। বিজনেস নেম এখানে আপনার শপের যে বিজনেস নেম আপনি সেই বিজনেস নেমটি এখানে দিবেন। এখন এখানে আমি অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। অবশ্যই এখানে আপনার ফুল অ্যাড্রেসটা এখানে দিবেন। এখন এইখানে আমি ট্রায়াল অপশনে ক্লিক করে আমি সাবমিট ক্লিক করব। আমার শপ কিন্তু প্রাইমারি স্টেজে ওপেন হয়েছে। এরপর আমি এখানে মাই শপে যাব। আমি সফট কমার্সে ক্লিক করে এখানে যে মাই শপ দেখতে পাচ্ছেন, মাই শপে এখানে যে আপনি যে কয়টা শপ আপনি এই আইডিতে ওপেন করবেন সবগুলোই এখানে মাই আইডিতে শো করবে। এরপর আমি সরাসরি এডিট অপশনে ক্লিক করব। ড্রিমি হাউস থেকে আমি ড্রিমি হাউসের এডিট অপশনে ক্লিক করছি। এডিটে গিয়ে এখানে আপনার যে ডিভিশন, ডিস্ট্রিক্ট, উপজেলা এগুলো অ্যাকুরেট দিয়ে দিবেন। এখানে আছে ঢাকা, আমি যেহেতু মিরপুর ঢাকাতে, ডিস্ট্রিক্ট ঢাকা, ডিভিশন আর ডিস্ট্রিক্ট ঢাকা দিয়ে দিচ্ছি এবং উপজেলা এখানে আমি মিরপুর দিব। এরপর এখানে প্রোফাইল পিক এবং কভার ফটো দিয়ে দিতে হবে। এখানে প্রোফাইল ইমেজ বলতে আপনার যে শপের যে লোগোটা থাকবে অবশ্যই আপনারা শপের লোগোটা এখানে ব্যবহার করতে চেষ্টা করবেন। যেহেতু আমার শপে আপাতত কোনো লোগো আমি দিচ্ছি না, এই জন্য আমি এখানে নিজের পছন্দ মতো আমি একটা ছবি দিয়ে দিচ্ছি কভার ফটোতে। এইখানে কভার ফটোতে অবশ্যই একটু ক্রপের একটু কাজ করে নেবেন। ছবিটা পুরোপুরি সিলেক্ট করে নেবেন আপনি যতটুকু দিতে চাচ্ছেন। এরপর ক্রপ লেখাটা, এখানে আমি ক্রপ লেখার উপরে ক্লিক করব। ক্রপ লেখার উপর ক্লিক করলে ছবিটা ওরা সিলেক্ট করে নিয়ে নেবে। এরপর আমি এখানে সেভ বাটনে ক্লিক করব। এরপর এখানে আমি সেভ অপশনে ক্লিক করব। দেখিয়েছে যে ইওর প্রোফাইল সাকসেসফুলি ডান হয়েছে। আমার কিন্তু শপ ওপেনও আমি করেছি এবং শপটাকে এডিটও করেছি। এখন কিন্তু আমার শপটা কিন্তু রেডি। আপনি যদি পরবর্তীতে আপনার শপে প্রোডাক্ট আপলোড করে আপনি আপনার শপটাকে আপডেট রাখতে পারেন। আপনারা এইভাবেই খুব সহজেই সফট কমার্সে আপনারা শপ ওপেন করতে পারবেন। ধন্যবাদ।